মাওলানা রুমি এবং ওনার মুর্শিদে কেবলা শামস তাবরিজ রহমাতুল্লাহকে নিয়ে প্রচলিত প্রেম, পীর মুর্শিদ বা আত্মিক জাগরণের গল্প সবাই বলে। তাই আমি এখানে একটি প্রায় অনালোচিত, গভীর এবং ঝুঁকিপূর্ণ দর্শনগত বিষয় তুলছি, যেটা মূলধারার আলোচনায় সচরাচর আসে না। রুমি এবং শামস শিক্ষক শিষ্য নয়, বরং এক বিনাশক আধ্যাত্মিক পরীক্ষা, যেখানে শামস রহমাতুল্লাহ ছিলেন মানুষ নয়, বরং রুমির আত্মার ছায়া। প্রচলিত বয়ান ভাঙা জরুরি কেন? সাধারণ প্রচলিত বয়ান বলে শামস এলেন, রুমি বদলে গেলেন, কবি হলেন, প্রেমিক হলেন, সুফি হলেন। কিন্তু এই বয়ান একটি মৌলিক প্রশ্ন এড়িয়ে যায়। কেন শামস এলেই রুমির সামাজিক জীবন, শিক্ষার্থী, সম্মান, পরিবার সব ধ্বংস হলো? কেন শামস কখনো স্থায়ী থাকতে পারলেন না? কেন এই সম্পর্ক শান্ত আলোকিত বন্ধুত্ব নয়, বরং ভয়ঙ্কর দাহ এবং বিপর্যয় সৃষ্টি করল? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের যেতে হবে এক অপ্রচলিত দর্শনে। শামস তাবরিজি একজন মানুষ নাকি আধ্যাত্মিক বিস্ফোরণ? অপ্রচলিত ধারণা, শামস কোনো শিক্ষক চরিত্র নন, তিনি ছিলেন রুমির ভেতরের চাপা আগুনের বহিঃপ্রকাশ। ইবনে আরাবির ধারায় বলা হয়, আত্মা কখনো কখনো নিজেকে ভাঙার জন্য বাহ্যিক রূপ ধারণ করে। শামস রহমাতুল্লাহ ছিলেন ঠিক সেই রূপ। শামস তাবরিজ নিজেই বলেন, আমি কাউকে শিক্ষা দিতে আসিনি, আমি এসেছি আগুন দিতে। রুমির জন্য শামস তাবরিজ রহমাতুল্লাহ ছিলেন মুর্শিদ নয়, ছিলেন কেয়ামত। রুমি শামসের আগে ছিলেন সুপ্রতিষ্ঠিত ফকিহ, মাদ্রাসার শিক্ষক, সামাজিকভাবে গ্রহণযোগ্য আলেম। আর শামস তাবরিজ রহমাতুল্লাহ আসার পর ক্লাস বন্ধ, ছাত্ররা বিদ্রোহী, পরিবার ক্ষুব্ধ, সমাজ রুমিকে পাগল বলতে শুরু করে। এখন প্রশ্ন জাগে, এটা কি আলোকিতকরণ নাকি ধ্বংস? সুফি দর্শনে এর উত্তর, আলোকিতকরণ শুরু হয় ধ্বংস দিয়েই। এ প্রসঙ্গে রুমি রহমাতুল্লাহ নিজেই ওনার মসনবিতে বলেছেন, যে আগুন আমাকে জ্বালালো সেই আগুনই আমাকে সৃষ্টি করলো। শামস তাবরিজ রহমাতুল্লাহর অদৃশ্য হওয়া, এটা কি হত্যা ছিল নাকি আত্মিক প্রত্যাহার? প্রচলিত ইতিহাস বলে শামস রহমাতুল্লাহ খুন হয়েছেন, নয়তো নিজেই গা ঢাকা দিয়ে গেছেন। আর এর বিপরীতে অপ্রচলিত সুফি বিশ্লেষণ হচ্ছে, শামস রহমাতুল্লাহ চলিয়া যান নাই, তিনি রুমির ভেতরে সম্পূর্ণভাবে বিলীন হয়েছেন। ইরফানি দর্শনে একে বলা হয় ফানাফির মুর্শিদ, ফানাফিল্লাহ। শামসের প্রয়োজন ছিল যতক্ষণ না রুমির আমি সম্পূর্ণ ভেঙে যায়। যেদিন রুমি নিজেই শামস তাবরিজ হয়ে উঠলেন, সেদিন শামস তাবরিজ অপ্রয়োজনীয় হয়ে গেলেন। রুমি রহমাতুল্লাহ বলেন, আমি তাকে বাইরে খুঁজতাম, পরে বুঝলাম সে আমি। শামস তাবরিজ রহমাতুল্লাহ কেন সহ্যযোগ্য ছিলেন না? এটা খুব কম আলোচিত বিষয়। শামস তাবরিজ রহমাতুল্লাহ শরীয়তের বাহ্যিকতা ভাঙতেন, আলমদের সম্মান করতেন না, ইচ্ছাকৃতভাবে উস্কানি দিতেন, রুমির দুর্বল জায়গায় আঘাত করতেন। সুফি ভাষায় একে বলে জাররুল নাফস, অর্থাৎ আত্মাকে কষ্ট দিয়ে জাগানো। এ প্রসঙ্গে শামস তাবরিজ রহমাতুল্লাহ বলেন, যে আমার কাছে আসে শান্তি খুঁজতে, সে ভুল জায়গায় এসেছে। সবচাইতে অনালোচিত সত্য, শামস তাবরিজ যদি না হারাতেন, রুমি কখনো কবি হতেন না। শামস রহমাতুল্লাহকে হারানোর শোক থেকেই মসনবির জন্ম, দেওয়ানে শামসের বিস্ফোরণ, নৃত্য তথা শামা, প্রেমকেন্দ্রিক ঈশ্বর তত্ত্ব। যা উপস্থিত থাকে তা শিক্ষা দেয় না, যা হারিয়ে যায় সেটাই চেতনা জাগায়। এটা একটি সুফি সূত্র। পরিশেষে বলা যায়, শামস তাবরিজ রহমাতুল্লাহ গুরু নন, ছিলেন পরীক্ষা। শামস তাবরিজি রহমাতুল্লাহ ছিলেন রুমির আরাম ভাঙার হাতুড়ি, ধর্মীয় অহংকার ধ্বংসের আগুন, ঈশ্বর প্রেমে উন্মাদনার দরজা। শামস তাবরিজ রহমাতুল্লাহ রুমির জীবনে এসেছিলেন থাকতে নয়, তিনি এসেছিলেন রুমির আমিত্ব ভেঙে দিয়ে রুমিকে জাগাতে। তাই রুমি রহমাতুল্লাহ বলেছেন, শামস সূর্য ছিল না, সূর্যের দাহ ছিল।